নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে কোনো কিছু ভিডিও আপলোড হয় নাই। তার জন্য আমি অনেক দুঃখিত বন্ধুরা। আমি ভেবেছিলাম যে কালীপুজোর পরে আবার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হবো। বাট আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা আপনাদের সাথে শেয়ার না করলেও নয়। তো বন্ধুরা, আপনারা দেখবেন আমার চ্যানেলে গিয়ে মাত্র আমার ইউটিউব চ্যানেলে ১২টা ফলোয়ার। সেই ১২টা ফলোয়ার নিয়ে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। যেটা আমার সাথে যেটা আমার সাথে আগামীকাল ঘটেছে। তো বন্ধুরা, আগামীকাল একটা জায়গায় যাচ্ছিলাম। তো আমি বাসের মধ্যে ছিলাম। মুখের মধ্যে মাস্কও লাগানো ছিল আমার। তো সেই বাসটার মধ্যে এতটাই ভিড় ছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা জানেন এখন কালী পুজো চলছে, তো একটু বাসের ভিড়ভাট্টা একটু থাকবেই। বাট সেইখানের মধ্যে আমি বাসের মধ্যে ঠিক মিডিলে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে? কিন্তু আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যায় সেই সময়টাতে, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেই জিনিসটা কি হলো সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, আমি সেই বাসের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এক দাদা ভাই, ভদ্রবাড়ির ছেলে কিন্তু, ভদ্রবাড়ির ছেলে। তো সে হঠাৎ করে বলে, দাদা আপনি ভিডিও বানান না? আমি শুনে অবাক। মাত্র আমার ১২টা ফলোয়ার, তারই মধ্যে ও একজন। তো আমি বললাম, হ্যাঁ আমি ভিডিও বানাই, কিন্তু আমি তো এই জাস্ট নতুন শুরু করেছি। ওই যে দাদা, আমি তোমার ভিডিও দেখি। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, মাত্র আমার ১২টা ফলোয়ার, ফেসবুক পেজেও তো একটাও ফলোয়ার নেই। জাস্ট আমি নতুন স্টার্ট করেছি ইউটিউব এবং ফেসবুক। সে হাতটা বাড়িয়ে দেয়। বলছে, দাদা আমি আপনার ভিডিও দেখি, আমিও আপনার মতন ভিডিও শুরু করেছি। আমরা আমার মতন শুরু করেছি বলতে আমি কোনো কিছু বুঝতে পারলাম না। বলছে, তুমি যেমন মাস্ক পরে ভিডিও বানাও, রিয়াকশন ভিডিও দাও, আমি কিন্তু সেরকম ভিডিও বানানো শুরু করেছি। তো সেইখান থেকে আমি একটা জিনিস শিখলাম যে মাত্র আমার ১২টা ফলোয়ারের মধ্যে মানে ভগবান চাইলে কি না কি করতে পারে। আপনারা একবার দেখুন, মাত্র ১২টা ফলোয়ার, সেইখান থেকে একজনের সাথে আমার দেখা হয়ে যায়। মানে যাদের ১ লাখ ১.৫ লাখ, যাদের মিলিয়নের উপর ফলোয়ার আছে, তাদের সাথে কি হয় সেটা ভাবনা চিন্তা আপনারা করতে পারবেন। তো ওখান থেকে একটা জিনিস শেখার বন্ধুরা, যে এটাই, যারা বড় বড় ইউটিউবার বা বড় বড় যারা ফেসবুকে যাদের দেখবে মিলিয়নের উপর সাবস্ক্রাইবার, তাদেরকে দেখে কিন্তু অনেক মানুষ শিখে। যারা নোংরামি ভিডিও বানাচ্ছে তাদের আমি কথা ছেড়ে দিলাম, যারা ভালো ভিডিও বানায়। কারণ আপনারা দেখুন যে ওই দাদা ভাই যেমন বললো যে, দাদা তোমার ভিডিও দেখে আমি স্টার্ট করেছি, মুখে মাস্ক লাগিয়ে আমিও রিয়াকশন ভিডিও বানাই। একটা কথা বন্ধুরা, আমি কিন্তু রিয়াকশন ভিডিও বানাই। তো সেই দাদা ভাই বললো যে আমিও শুরু করেছি। উনি বললো যে নামটা আমি সবই জিজ্ঞাসা করলাম, কিন্তু উনি বললো যে প্লিজ এখন কোনো কিছু বলবেন না, যেহেতু আমার চ্যানেলে আমি কোনো কিছু বলিনি, তুমি আমার নাম বেগড়া কোনো কিছু নেবে না, এরকম বললো দাদা ভাইটা। তো আমি তো শখ, কি বলবো। তো যাদের মিলিয়ন ওভার ফলোয়ার, যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার, আমি তাদেরকে একটাই কথা বলবো, প্লিজ কোনো সময়ে কিছু ভিউসের জন্য তোমরা কোনো কিছু বাজে ভিডিও বানিয়ে দিও না। কারণ আমার মাত্র ১২টা ফলোয়ার, সেখান থেকে একজন বলছে যে দাদা আমি তোমাকে দেখে ভিডিও স্টার্ট করেছি, মানে তোমাদের মিলিয়নের উপর ফলোয়ার। তো তোমাদেরকেও দেখে অনেক অনেক কিন্তু নতুন ক্রিয়েটার, যারা নতুন ছোট ছোট যারা স্টার্ট করবে, তারা তোমাদেরকে দেখে স্টার্ট করবে। বাট কিছু ভিউসের জন্য তোমরা কোনো সময় কোনো কিছু উল্টোপাল্টা ভিডিও বানাবেন না। কারণ আজকাল ফেসবুকে, ইউটিউবে ম্যাক্সিমাম ক্রিয়েটার কেউ গালাগালি দিচ্ছে, কেউ অনেক রকম অনেক কিছু ভিডিও বানাচ্ছে। আমি সেগুলো বলতে চাই না, সেগুলো বলতে চাইলে হয়তো তাদের খারাপ লাগতে পারে। বাট ওরা যখন ওইরকম চ্যানেল ক্রিয়েট করেছে, ওইরকম ভিডিও বানায়, তো তাদেরকে ওইরকমই করতে যাও। আর যারা ভালো ভিডিও বানাচ্ছ, যারা মানে মানুষকে কিছু শেখাচ্ছে, মানুষের পাশে যাচ্ছ, কিছু ভিউসের জন্য কোনো সময়ে মাথার মধ্যে এটা আনবে না যাতে আমি কোনো কিছু উল্টোপাল্টা ভিডিও বানাই, যাতে আমার হয়তো তোমাদের হয়তো ১ লাখ বা ১.৫ লক্ষ তোমাদের ভিউস আসছে, যে আমি এমন কিছু একটা ভিডিও বানিয়ে দিই, খারাপ ভিডিও, যাতে আমার মিলিয়ন ওভার ভিউ চলে আসবে, হয়তো সেই ভিডিওটা থেকে কিছু ইনকাম হয়ে যাবে। বাট তোমাকে দেখে যেসব ছেলেরা স্টার্ট করবে, তারাও সেই নোংরামি কাজ স্টার্ট করে দেবে। সেই জন্যই বলছি, সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, আমার মাত্র ১২টা ফলোয়ার, তার থেকে বলছে দাদা তোমাকে দেখে এটা স্টার্ট করেছি, যাতে ভবিষ্যতে যাদের মিলিয়নের উপর ফলোয়ার, তাদেরকে দেখে যারা স্টার্ট করবে, তারা যাতে বলতে পারে যে না, আজ এই মানুষটাকে দেখে আমি স্টার্ট করেছি, আজ এত বড় হয়েছে, যখন তারা বড় হবে। তো বন্ধুরা, এটাই শেয়ার করা ছিল। আমি ভাবছিলাম যে দিওয়ালির পর
আবার আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হবো, বাট আমার সাথে যে ঘটনাটা কাল ঘটে যায় সেটা আপনাদের সাথে শেয়ার না করলেও নয়, কারণ আপনারাও আমার ফ্যামিলি মেম্বার। মাত্র 12টা। তো বন্ধুরা, যারা আমার ভিডিওগুলো দেখো, যারা সাবস্ক্রাইব করেছে আমার ইউটিউব চ্যানেলটাকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আচ্ছা, আপনারা সাবস্ক্রাইব করেছে বলেই আমার সাথে এই ঘটনাটা ঘটেছে। আর চ্যানেলে যারা নতুন এসছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। বাট আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করা ছিল, যে এই চ্যানেলে যে আমি এখন বর্তমানে যে রিয়াকশন ভিডিও বানাচ্ছি, এই চ্যানেলটা একটুখানি যখন বড় হয়ে যাবে তখন এই ভিডিওটা রিয়াকশনই ভিডিও, বাট তখন একটু চেঞ্জ করে দেবো বলতে এরকম, এখন দেখবে আমি অন্যের ভিডিও ইউজ করি, অন্যের ভিডিওর উপর রিয়াকশন দিই, তখন আমি যখন একটুখানি চ্যানেলটা আমার বুস্ট হবে তখন আমি আপনাদের ভিডিওগুলো যারা নতুন নতুন স্টার্ট করবে আপনাদের ভিডিওগুলোর উপর রিয়াকশন দেবো। এতে আপনাদেরও কিছু ফায়দা হবে, কারণ ফায়দা এরকম, যদি আপনাদের ভিডিওর উপর রিয়াকশন দিই, আমার যে ফলোয়াররা থাকবে তারা আপনাদেরকে গিয়েও 2-4 জন যদি সাবস্ক্রাইব করে তো আপনাদের অনেক অনেক ভালো হবে। কারণ বন্ধুরা, যারা নতুন, যারা একবার জিরো থেকে স্টার্ট করে তাদেরকে 10টা কি তাদের একটা সাবস্ক্রাইবার করতে ভাই অনেক কষ্ট লাগে। বাট আমি ভাবছি যে আমার যদি চ্যানেলটা একটুখানি বুস্ট হয়ে যায়, আমি আপনাদের ভিডিওগুলো রিয়াকশন দেবো, আর আপনারা তখন আপনাদের চ্যানেলটা হয়তো 2-4 জনে যদি সাবস্ক্রাইব করে আপনাদের চ্যানেলটা, আমি ভাববো যে হ্যাঁ, আমার তরফ থেকে আমি কিছু তোমাদের জন্য করতে পেরেছি। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, হ্যাপি দীপাবলি।